নমস্কার বন্ধুরা, মাই ড্রিম কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের মাটন কিমা রাইস বানিয়ে দেখাবো। মাটন কিমা রাইস বানানোর জন্য আমি নিয়েছি 250 গ্রাম মাটনের কিমা। মাটনের কিমার মধ্যে আমি একটু লেবুর রস, রসুন আর কাঁচা লঙ্কা যেটা বেটে নিয়েছিলাম, আর আগে থেকে ফেটিয়ে নেওয়া টক দইটা দিয়ে 2 চামচ সাদা তেল দিয়ে আমি 1 ঘন্টার জন্য মাখিয়ে রেখে দেবো। আর কিমা রাইস বানানোর জন্য আমি একটা মশলা বানাবো। এদিকে আমি মাখিয়ে রেখে দিলাম, আর অন্যদিকে আমি বাকি জোগাড়গুলো করে নেব। এরপর আমি একটা তাওয়ার মধ্যে গরম মশলাগুলো দেব। আমি দেব একটা তেজপাতা, 1 চামচ মৌরি, 1 চামচ জিরে, 2 শুকনো লঙ্কা, 3-4টে এলাচ, দেব 1/2 চামচ মতো গোলাপের পাপড়ি, লবঙ্গ দেব 4-5টা, দারচিনি, আর দেব আমি জায়ফল, জয়িত্রী। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে ড্রাই রোস্ট করে আমি ঠান্ডা করে পিষে নেব। আর মশলাগুলো পেষা হয়ে গেছে। এরপর আমি কড়াই সাদা তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি 2টো পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা আমি বেরেস্তা করে নেব। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। আর অন্যদিকে চালটা আমি সেদ্ধ করতে দিয়ে দেবো। আমি অন্যদিকে প্রথমে একটা পাত্রের মধ্যে জল গরম করতে দিলাম। জলটা ফুটে গেলে আমি চালটা দিয়ে দেবো। চালটা দেওয়ার পর আমি একটু নুন দেবো, তেজপাতা দেবো, আর দেবো একটু ঘি বা সাদা তেল। আপনারা ঘিও দিতে পারেন, আমি সাদা তেল দিয়েছিলাম। চালটা পুরো সেদ্ধ করব না, হাফ যখন কুক হয়ে যাবে তখন এটা আমি ভালো করে জলটা ঝরিয়ে নেব। জল ঝরানোটা দেখালাম না, আমাদের এখানে জায়গাটা একটু কম আছে, তাই আমি জল ঝরানোটা দেখালাম না। আমাদের চালটা সেদ্ধ হয়ে গেছে। আর আমি নিয়েছি 2টো আলু নিয়েছি। সেই আলুটাকে আমি নুন দিয়ে আর একটু কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে মাখিয়ে রেখেছিলাম। সেই আলুটাকেও আমি ভেজে নেব। আর এদিকে আমি মাটনটা রান্না করার জন্য নিয়েছিলাম 2টো পেঁয়াজ, সেটাকে আমি ভেজে নিলাম ব্রাউন করে। এরপর দেবো আমি 2টো টমেটো বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ভালো করে মশলাটা কষানোর পর আমি দেব মাটনের কিমাটা। আর দিলাম নুন। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন দেবেন। এরপর দেব আমি যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দেব। আপনারা অবশ্যই বাড়িতে এই রান্নাটা ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছিল। আর আমার রান্নাটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। দেখুন মাটনটা আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে এবার আমি আলুটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেবো। মাটনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি যে চালটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম, সেই চালটা দিয়ে দিলাম। ওপর থেকে বেরেস্তাটা আমি দিয়ে দিলাম, আবারও একটু নুন দিলাম। এরপর আবারও ওপর থেকে আমি ভাতটা দিলাম, বেরেস্তা দেব। আর আগে থেকে আমি দুধের মধ্যে একটু মিঠা আতর আর কেশর ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটা আমি দুধটা আমি দিয়ে দেব।
আর দেবো আমি ঘি, আর দেবো 2 কাঁচা লঙ্কা। এরপর আমি এটা দমে দিয়ে দিলাম 10-15 মিনিটের জন্য। ব্যাস, আমাদের কিমা রাইস, মাটন কিমা রাইস রেডি। এটা খেতে খুবই সুন্দর হয়েছিল। আমার বাড়িতে সবার খুব ভালো লেগেছে, আমার বাবার তো খুবই ভালো লেগেছে। এই রান্নাটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর আমার রান্নাটা দেখার জন্য থ্যাংক ইউ।